অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন। আমাদের অনারেবল পার্সন যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আজকে যেই ব্রিকফিল্ডের মধ্যে দাঁড়িয়ে আছি, এই ব্রিকফিল্ডের যে আজকে ক্যাশ অ্যান্ড ডগ যে মুসলধারে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার পরে কি ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে এই জিনিসটা আমি আমার প্রামাণ্য চিত্রের মধ্যে তুলে ধরলাম ব্রাইট নিউজ টোয়েন্টি চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত সকালে আপনারা সঙ্গে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার ইট উৎপন্ন হচ্ছে, কিন্তু বৃষ্টির পানিতে পরে এটা জলা পড়ে যাচ্ছে। এই জিনিসটা জলাটাকে পরিষ্কার করতেও সময় লাগে এবং জলা ইটগুলিকেও ঠিক করতে গেলেও অনেক কষ্টে চলে যাবে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন পানিগুলি এখান থেকে যাচ্ছে জলাবদ্ধতা সৃষ্টি করতেছে এখানের মধ্যে। তো এখানে যেই ইয়েগুলি আছে, কংক্রিটগুলি আছে, এটিও একটা অবস্থা মধ্যে চলে আসছে। তো আমরা যদি বলি দেখি ঠিক আছে পর্বতমালা দেখি ঠিক আছে শুধু শুধু দেখা হয় নাই ঘর থেকে ফেলিয়া একটি ধানের শিশুর উপর একটি শিশু। আমরা বড় বড় ইন্ডাস্ট্রিগুলি করতে যাচ্ছি, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলি করে যাচ্ছে, যা আজকে যে ইটের ভাটা বৃষ্টির কারণে যে আজকে ব্যস্ত হয়ে যাচ্ছে, এই জিনিসগুলি তুলে ধরার জন্য আমরা সাংবাদিকে আছি। সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির দখল। ভাইজান, আপনি পরিচয়টা একটু তুলে ধরবেন। আমার বাড়ি বিজয়পুর আলিকদিয়া সদর দক্ষিণ। আমি একটা ড্রাইভিং করি, যে ট্রাক্টরের ড্রাইভার। আমি ইট নিয়ে বসে রয়েছি সকালবেলা 6টা থেকে, বৃষ্টি যাওয়ার কারণে ইট করে দিতে পারতেছি না। তাই এখানে আপনি ইট কতগুলি আজকে নিয়ে যাবেন চিন্তা ভাবনা করেছেন? আমি 3000 ইটের বাজার করছি। 3000 ইটের বাটার করেছেন। এখানে ইট কত করে নিচ্ছেন আপনারা? এখানে 12,000 টাকা। 12,000 টাকা করে নিচ্ছেন। এটা আপনি নিয়ে যাচ্ছেন বিজয়পুর নিয়ে যাবেন, এই যে রাজারগোলা রাজারপুরের মধ্যে নিয়ে যাচ্ছেন। তো আজকে যে বৃষ্টি মুষলধারে বৃষ্টি পড়তেছে, আজকে যে আপনি নিতে পারছেন না, এটা যে একটা ক্ষয়ক্ষতি হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনার অনুভূতি কত তুলে ধরবেন? এটা আমার ক্ষয়ক্ষতি, আমার নিজের গাড়ি বৈশা রয়েছে, লেবার বৈশা রয়েছে, দিন আনে দিন খাওয়াই না লেবার বৈশা রয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, আপনার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ নজরুল। নজরুল ভাই যে কথাটা বললো, লেবাররা হ্যান্ড টু মাউথ, দিন আয় না দিন খায়। আজকে লেবারের পরিস্থিতি খারাপ, যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আজকে উনি 3000 ইট নিয়ে যাবেন, সেই জিনিসটা আজকে প্রেক্ষাপটের মধ্যে চলে আসে নাই। ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলের সামনে আছেন, কাকা যে 3000 ইটের জন্য বসে আছে, তো সেই ক্ষেত্রে আপনার অনুভূতির কথা কাকা চ্যানেলে তুলে ধরবেন, যে কীভাবে পাবলিশ করলে জিনিসটা ইয়ে হবে, আপনি সরাসরি চ্যানেলে তুলে ধরবেন। সম্মানিত কাকা। না না, আমি বলবো। কাকা যে কথাটা বলছেন, কাকা বিভিন্ন মানসিক চাপের কারণে উনি কথা বলতে যাচ্ছেন না। যাই হোক, তারপর আমরা সাংবাদিকের জাতির বিবেক এবং জাতির দর্শন হয়ে তুলে ধরছি। আজ 9:15 আমাদের ব্রাইট নিউজ 29 চ্যানেল থেকে ভ্রমণ চিত্র এবং সাক্ষাৎকারটি দেখে নেবেন। এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি ভ্রমণ রিপোর্টার হিসেবে সাংবাদিক ফরাদ ভাই বিদায় রেখে টানছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। 9:15 আমাদের চ্যানেলে চোখ রাখেন।